ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, সেই ব্যক্তি ওই রোজাদার ব্যক্তির সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার মানে ওই রোজাদারের সওয়াব থেকে কমে দেওয়া হবে নাকি? জি না, ওই রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কমানো হবে না। মনে করুন আমি সিয়াম রেখেছি, আপনি আমাকে ইফতার করালেন, আমি সিয়াম রেখে যেই নেকিটা পেয়েছি, আপনি আমাকে ইফতার করানোর কারণে আপনিও আমার সমান নেকি পাবেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নেকি থেকে কমাবেন না, আমার নেকি থেকে আল্লাহ তাআলা কমাবেন না। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আমরা যেন মানুষদেরকে কি করতে পারি, ইফতার করাতে পারি। তাহলে দুইটা, আপনি নিজে রোজা রাখলেন পেলেন, আর একটু মানুষকে খেজুর দিয়ে বুট মুড়ি দিয়ে ইফতার করালেন, তার নেকিটা আপনিও নিয়ে নিলেন, ওই সমপরিমাণ নেকি আপনিও নিয়ে নিলেন। একদিন রোজা থেকে 2 দিন রোজার সওয়াব আপনি নিয়ে নিলেন, তাই না? বড় সুযোগ। এই জন্য অবশ্যই আমরা অন্যদেরকে কি করব, আমরা ইফতার করানোর চেষ্টা করব এবং ইফতারের আমরা দোয়া পড়ব, যাহাবাল জামাউ আবাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাল জামাউ, পিপাসা দূর হলো, আবাতাল্লাতিল উরুকু, শিরা উপশিরাগুলো সতেজ হলো, হ্যাঁ, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই রোজা নেকি সওয়াব নির্ধারিত হলো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, তাই না? হ্যাঁ, ইফতার গ্রহণ করে আমরা কি করব, আমরা এইগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব, পালন করব। এবার রোজার বর্জনীয়, রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, কখনোই বলা যাবে না। তবে রোজা থেকে অবশ্যই বলা যাবে না, রোজা থেকে আমরা মিথ্যা কথা বলবো না। মুনাফিকের 3টা আলামত: কথা বলার সময় মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে, কাউকে ওয়াদা করলে কি করে, ভঙ্গ করে। এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। হ্যাঁ, তাই আমরা কখনোই কি করব না, মিথ্যা কথা আমরা বলবো না। হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে আর সে তার মিথ্যা সে পরিত্যাগ করে না, মিথ্যা অনুযায়ী সে আমল করতে থাকে, ওই ব্যক্তির পানাহার এবং খাওয়া দাওয়া থেকে বিরত থাকা আল্লাহর তাআলার কাছে কোনোই প্রয়োজন নেই। মনে করুন আমি না খেয়ে থেকেছি, সারাদিন আজকে রোজা রেখেছি, আর মিথ্যা কথা বলছি, তাহলে এই যে না খেয়ে থাকা আল্লাহ তাআলার কাছে এর কোনোই প্রয়োজন নেই। এরপর হচ্ছে গীবত করা, গীবত করবেন না। এই চায়ের দোকানে বসে, আজকাল মসজিদে বসে মানুষে গীবত করে। জি, আমি দেখেছি মসজিদে বসেও উমুকে কি করে, উমুকের ছেলে কি করে, উমুকের ব্যবসায় কি হয়েছে, মসজিদে বসে গীবত করে সালাতের পরে। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি ইবাদত করবেন, দুনিয়ায় কোনো কথা বলতে পারবেন না। আপনি যেই হন আপনি হতে পারেন, আপনি প্রধান, আপনি হতে পারেন এলাকার প্রধানও হতে পারেন, সম্মানিত ব্যক্তি হতে পারেন, আপনি যেই হন, মসজিদে বসে আপনি দুনিয়াবি কোনো আলাপ আপনি করতে পারেন না। মসজিদে বসে ব্যবসা আলাপ করে, হ্যাঁ, মসজিদে বসে উমুকের বাড়ির আলাপ করে। কেন? মসজিদ, এটা মসজিদ, এটা আপনার বাড়ি নয়। আপনার ঘরে আপনি আলোচনা করেন, মসজিদের মধ্যে বসে সালাত আদায় করছে পিছনে, মসজিদের মধ্যে বসে গুল মিটিং করছে। কেন আপনি এটা করবেন? এটা অপছনীয় কাজ। মসজিদ যতক্ষণ থাকবে সবাই করবেন, সুন্নত পড়বেন, এরপর যদি বসার প্রয়োজন হয় বসেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন। মানুষের গীবত কেন করেন? মসজিদে বসে দুনিয়া কেন আলাপ করেন? ব্যবসা বাণিজ্যের উন্নতি অবনতির কথা কেন বলেন আপনি? হ্যাঁ, মসজিদের মধ্যে বসে এগুলো করা, এটা নিন্দনীয় কাজ। এরপর হচ্ছে রোজা থাকা অবস্থায় অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত আগে ফরজ নাকি সিয়াম আগে ফরজ, বলেন তো? কোনটা আগে? সালাত আগে ফরজ। ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যখন কোনো মানুষ এই কথা বলে সে সাক্ষ্য দিল, তখন তার উপরে ইসলামের যে বিধানটা ফরজ হয়, আবশ্যক হয়, তার নাম হচ্ছে সালাত। তার নাম হচ্ছে সালাত। তাহলে আপনি রোজা রেখেছেন, সালাত আদায় করেন। আছে অনেকে রোজা রেখেছে, সালাত আদায় করে না, তাহলে এই রোজা আপনার আমার কোনোই কাজে আসবে না। এরপরে উপার্জন করা যাবে না। রমাদানের রোজা অবস্থায় মানুষকে ধোঁকা দেওয়া যাবে না।
তার মানে রমাদান মাস গেলে ধোকা দেওয়া যাবে নাকি? জি না, কোনো অবস্থাতেই মানুষকে ধোকা যাবে না, মাপে ওজনে মানুষকে ঠেকানো যাবে না। জি, কারণ সিয়াম রেখেছেন, সিয়াম শুধু না খেয়ে থাকার মধ্যে না, সিয়াম আপনার শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই সবগুলো সিয়াম আপনাকে রাখতে হবে। এই যে চক্ষু দেখছেন আপনি, এই চোখেরও সিয়াম রয়েছে। এই চক্ষু দিয়ে আপনি বেপরদা বেকা কোন নারীকে আপনি তাকাবেন না, এর নাম হচ্ছে চোখের রোজা। চোখটাকে আপনি অবনত করবেন। কানের রোজা রয়েছে, কান দিয়ে আপনি গান বাদ্য বাজনা এই কোনো কিছু আপনি শুনবেন না। কেন? কিয়ামতের দিন এইগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কর্ণ, মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এই মানুষের এইগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপর হচ্ছে মানুষের জবান, জবানের রোজা রয়েছে। মুখে চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না, জবান দ্বারা আপনি ভালো ভালো কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, ওই যে বললাম নসিহত করবেন না, খারাপ কথা বলবেন না, গালিগালাজ এই কিছুই এগুলো দ্বারা মুখ দ্বারা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামিনদার হতে পারবে, যে ব্যক্তি তার দুইটা জিনিসের জামিনদার হতে পারবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে লজ্জাস্থান, একটা হচ্ছে লজ্জাস্থান, লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে। দুই নাম্বার হচ্ছে এই যে জিহ্বা, এই জিহ্বা এর যারা করতে পারবে। জিহ্বা দ্বারা আপনি ইবাদত করবেন, মানে মুখ দিয়ে আপনি ইবাদত করবেন, আর খারাপ কথা বললেন না, গীবত করলেন না, এই পাচার আপনি এগুলো মুখ দিয়ে আপনি করলেন না। দুইটা জিনিসের হেফাজত যা করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের এই শরীর সকল অঙ্গ প্রত্যঙ্গের এগুলো রোজা রয়েছে। হাতের রোজা রয়েছে, পায়ের রোজা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব, মানুষের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলে, মানুষের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, সে যা কিছু করত তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। এজন্য এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, এই জন্য অনেক কথাই বলতে পারা। রমাদান মাস নিয়ে আমরা যেই কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং দানের বিষয়ে যে কথাগুলো বললাম এগুলোতে আপনারা গুরুত্ব দিবেন। ইনশাআল্লাহ এখন আপনাদের মাঝে কিছু কালেকশন করা হবে আপনাদের মসজিদের উন্নতির জন্য, আপনাদের মসজিদের উন্নতির জন্যই। এজন্য মসজিদে আপনাদের দেখলাম কাজ হচ্ছে, তাই না? কাজ চলমান। এখন আপনার দান কারা করবেন, একটু আপনারা এগিয়ে আসেন। অল্প সময়ের মধ্যে আপনারা এই দানের কাজটা আমরা একটু শেষ করি। আমরা দ্বিতীয় খুতবার মধ্যে দানের কালেকশন ইনশাআল্লাহ। পাশের জমিটা নিচে এক মহিলা, সে 500 টাকা দান করছে, আর এর পাশে আরেকটা জমি নিচে আরেকটা লোক 1000 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ, দুইজন ভাই এই যে জমি দান করেছেন, এই জমির জন্য টাকা দান করেছেন, তাই তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সিয়ামরত অবস্থায় আমরা দোয়া করছি। হাদিসে এসেছে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রোজাদারের দোয়া। আমরা এখানে রোজা রেখেছি, আজ আমরা সিয়ামরত অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদের রোজগারে তুমি বরকত বাড়িয়ে দিও, আমিন। তাদের মধ্যে যদি অসুস্থ থাকে সেই অসুস্থতা তুমি দূর করে দিও, আমিন। সময় তো অনেক, দ্বিতীয় খুতবাটা শুরু করি।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুমার দিন, দোয়া কবুলের দিন। আমরা দোয়া করি আমাদের জন্য, দোয়া করি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে বিনা ক্লিনিকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ দান করুক, আমিন। তো সালাতের পরে আপনাদের মাঝে কিছু কালেকশন করা হবে, অবশ্যই আপনারা বসবেন ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকলে নামাজে জোটারে।